এটা কি দরকি দাদা? কচি চিংড়ি। কচি চিংড়ি, লাল ঝাল অনেক দিনের পরে কোলে নিয়েছে অনেক দিন পরে। এগুলো সব আছে এই গ্রিলগুলো। এপাশে রুমে কাজ হবে, চলো। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করছি। আজকে রান্না বান্না তেমন কিছু হবে না, কেননা যা হবে কাঁথিতে, তো সেখানে হোটেলে খাওয়া দাওয়া হবে। তো দেখতে পাবে ব্লগে, তো কোথায় কি খাওয়া দাওয়া হয় তো দেখতে পাবে। তো চলো এভাবেই পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। বাগানে চলে এসছে এক্ষুনি। আমার সেই যে আলু গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একটু কুপিয়ে দিব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো আলু গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। তো ঘুটে দিয়ে দিয়েছিলাম সব আলু গাছে। তো সব এই আলু গাছগুলো সব কুপিয়ে দিব। এখান থেকে সব যে মাটিগুলো আছে এই মাটিগুলো সব কুপিয়ে দিব, দিলে একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ওপাশে পিসি লাগিয়েছে দেখো, তারগুলো বড় বড় হয়ে গেছে। এখানে কুপিয়ে দিয়ে গেছিলো শ্বশুরমশাই, তারপরে এগুলো আমি সব লাগিয়েছি। তো চলো, এই যে বেগুনের গাছটা নিয়ে এসেছি, তো সেদিনকে বাজারে গেছিলাম, নিয়ে এসেছিলাম 5টা চারা নিয়ে এসেছিলাম 20 টাকা দিয়ে। এগুলো লম্বা লম্বা বেগুন হয়, বড় বড়। তো দেখতে পাবে ভ্লগে। এই দেখো এখানেও সব বেগুন গাছ লাগিয়েছি, দেখো এই মাঝখানে মাঝখানে, দেখেছো? তো চলো, পিসি এপাশে এই মাটিগুলো সব পিসি কুপিয়ে দিয়ে গেছিলো, এগুলো তারপর আমি পরে লাগিয়েছি। তো এইটা একটু বড় হয়ে যাক তারপরে কুপাবো। সেদিনকে মৈচাগড়া মেলা গেছিলাম এখানে সুজালপুরের কাছে, তো সেখান থেকে একটা গুলটি নিয়ে এসেছি। তো হনুমান আসলেই তো দেখতে পাবে ব্লগে। তো আমার সব গোলাপি পাপড়ি সব খেয়ে যাচ্ছে কুড়ি। তো দেখো এই দেখো এখান থেকে তো সব হয়ে গেছে, কিন্তু কেটে নিয়ে সব পালিয়ে গেছে। এখানে কটা হচ্ছে আবার নতুন লাল লাল গোলাপের। এই গোলাপটা আমার সব থেকে ফেভারিট গোলাপ, তোমরা তো দেখেছো ভ্লগে। সরস্বতী ঠাকুরের কালার বলি আমি এই গোলাপটাকে। স্মেলও দুর্দান্ত আমার 3টা গোলাপের, একটা দুটো এটা রেড, তিনটা কালার তোমরা তো দেখেছো। 3টা গোলাপের মধ্যে কোন গোলাপটা তোমাদের সব থেকে পছন্দ তো কমেন্ট করে জানাবে। আমার তো 3টার মধ্যে 3টাই পছন্দ। তো আবার যদি কবে যাই, তোমার দিদিভাই এখনও অসুস্থ, তো কিছুদিন যাক, তারপরে গরম পড়ে যাক, তারপর গোলাপ গাছ লাগাবো। তো দেখতে পাবে ভ্লগে অনেক কিছু গাছ লাগাবো। তো তোমাদের ভালোবাসা যদি পাই, অনেক কিছু করার ইচ্ছা আছে। তো চলো পাশে থাকো। এপাশে লাগিয়েছিলাম এটা সুরজিৎ মাইতির গাছ, এটা শিবু মণ্ডল, এটা হল টোকন মণ্ডল। টোকন মণ্ডলের গাছে ফুলগুলো দেখো শুধু মনস্টার সাইজের, যে মনস্টার। এই ব্রেডটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা কালার। স্থলবদ্ধটা আবার কোঁচাচ্ছে, এবার থেকে একজন ডালা কেটে নিয়ে গেছিলো। এটা তো ভেঙে গেছিলো, সে পাশে দেখেছিলে। নেবু গাছটা দেখো আমার কত সুন্দর কঁচিয়েছে এইটা। তো এই পাশে কুপিয়ে দিয়ে গেছিলাম, তোমরা তো দেখেছো। দেখো এ পাশে একটা গাছ, এই যে গাছটাও বড় হচ্ছে। পেছনেটা কুপিয়ে দিই, তারপর দেখাচ্ছি। তো চলো। তোমাদের দাদা ভাই তো সকালে উঠে বাগানে চলে এসছে। আমি এই মাত্র উঠেছি, বুঝতে পারছো মুখ দেখে চোখ টোক পুরো ফুলে গেছে। তো আজকে তো কোনটায় যাওয়া হবে, রান্না বান্না বাড়িতে হবে না, একটা কাজে যাওয়া হবে। তো চলো দেখো তোমাদের দাদা ভাই কী করছে। এই যে আলু গাছগুলো ভালো করে কুপিয়ে দিচ্ছে, মাঝখানে 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 বেগুন গাছগুলোও হয়েছে। একদমই মানে মৃত বেগুন গাছ নিয়ে আসা হয়েছিল, পুরো জ্যান্ত হয়ে গেছে। এই যে কুপিয়ে নিয়েছে ভালো করে। জলও দিয়ে দিয়েছিলাম, 2-3 দিন হলো জল দিয়ে দিয়েছিলাম। গাছগুলো সব কুপিয়ে নিচ্ছে। প্রায় 10:30 বাজে। এই মাত্র বিছানায় উঠলাম আমি, শরীরটা আমার ভালো নেই। এই যে রণজিতের বাড়ি থেকে ছোট মাছি ডাঁটাগুলো নিয়ে আসা হয়েছিল, কত বড় বড় হয়ে গেছে। আরও একটা ওলকপি আছে, একটা নয় 2-3টা আছে। রণজিতের মাকে তো দিতে হবে এই গাছগুলো। সে খাবে না বলেছে, তরকারি রান্না করে দিতে বলেছে। বেগুন গাছগুলো দেখো, এগুলো বয়স হয়ে গেছে, এগুলো তুলে নিতে হবে। এই যে বীজ হয়ে গেছে। তো বন্ধুরা আলু গাছে সব কুপিয়ে দিয়েছি, আর গাছগুলোতেও ফুল গাছগুলোতেও সব কুপিয়ে দিয়েছি। তো চলো, তোমাদের দিদিভাই চান করবে, আমিও চান করে যাব, সেখানে খাওয়া দাওয়া হবে। তো কি খাওয়া দাওয়া হবে দেখতে থাকো। বের হবে তো। গোলাপটা দেখো বন্ধুরা, ওখানে করছি যাবে আর থেকে গরম পড়ে আনে, এর গা পুরো পোকা খাই যাবে। এটা হলো কালো সর্ষে গাছ। তো লাল শাকগুলো হয়েছিল সব তুলে বিক্রি করে দেওয়া হয়েছে, আগের বছর ফেলা হবে। পিড়িং শাকেরও বীজ ফেলা, মানে বীজ ধরা হবে, তো সেটাও আগের বছর লাগানো হবে। এই দেখো ফুল হয়ে গেছে পিড়িং শাকে, এটা হলো পিড়িং শাকের ফুল। দেখো এইসব মিঠি শাকের বীজও ধরা হবে, পিড়িং শাকেরও বীজ ধরা হবে, সব বীজ ধরা হবে। তো দেখতে পাবে ভ্লগে। চান টান করে বেরিয়ে পড়ি, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। তো চলো। তো রেডি সেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি কোনটায় যাওয়ার জন্য, পুরো এই যে রেডি। তো চলো, কি কাজে যাচ্ছি না যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো। চলো। তো দুজন এসে বসছি, তারপর আসুক, তো দেখা হচ্ছে একটু পরে। কাজটা সেরে নিই দুজন, তারপর একটু পরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। পিসিমণিও আসছে। তো চলো। একটা কাজ শেষ হয়েছে, আর একটা কাজ শেষ হয়নি, দেখা করবো। তিলোত্তমা হোটেলে খেয়ে নিচ্ছি কোনটায়। হ্যাঁ। খেতে বসে গেছি, এখন মিল অর্ডার দিয়ে দিব। হ্যাঁ। দেখা যাক কি মিল অর্ডার দিই, কি খাওয়া হবে। কি খাওয়া হবে। মিলটা নিয়ে নিই, তারপর
পাঁপড়, আলু ভাজা, লেবু আর শাকের তরকারি। এই যে কি নিবে? ঝোল এই পেটি টক একটা দিবে। শোল মাছ শোল মাছ খাবে 130 দেবো। শোল মাছ একটা শোল মাছ খাবো না তুমি? কইলা তো না না দাদা, এটা কি মাছের? পোনা মাছ। এটা পোনা মাছ। এই দেখো পোনা মাছ। এটা এটা প্রথমবার না, আমরা অনেকবার খেতে এসেছি এখানে। ভালো করে তরকারি। এটা হচ্ছে পোনা মাছের ঝোল, এটা হচ্ছে শোল মাছের টক। যে আমার যে শোল মাছের টক এটা। হ্যাঁ এটা কি তোর কি দাদা? কচি চিংড়ি কচি চিংড়ি। থাক ব্যাস। মিল হচ্ছে 80 টাকা, ডিমের মিল হচ্ছে 130 টাকা। যে পদ্মকচু, আলু ভাজা, পাঁপড়, এখানে আছে শাক চাঁচড়া, এখানে শোল মাছের টক, সে পাশে আছে পোনা মাছের ঝোল। শোল মাছের টকটা একদম ভালো হয়নি, এখানে আবার চিকেন নিয়েছি। হ্যাঁ টক নেই একদমই। টকটা হয়েছে, টক নেই বেশি। এই দেখো এই যে চিকেন এক্ষুনি অর্ডার করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে চিকেনের পিস দেখতে পাচ্ছি। চলো। রিভিউটা দিচ্ছি কেমন। হ্যাঁ আমার মাছ তরকারি তুলেছি। আমি ফেসে গেলাম নি। না তো সবজি সব ভালো হয়েছে, মাছটা আমার একটু পছন্দ হয়নি এই জন্য। চলো মাংসটা ভালো হয়েছে কি? মোটামুটি চিংড়ি বানাতে চলবে। হ্যাঁ। তো বন্ধুরা দুপুরে তো চলে এসেছি, তারপর ঘুমিয়ে গেছিলাম। এসে তোমার দিদিভাই উঠে পড়েছে। বাবানটারি কি করছো এক্ষুনি? কি হচ্ছে? হাত ছিড়িয়ে লাগছে। কোথায় চিড়ে ফেলেছো আবার? এই যে আমরুলি শাক কাপা করতে যাই। এখানে কেন কি আমরুলি শাক? ছিল কালি দিদা। আমরুলি শাক নিয়ে গেল নাকি? আচ্ছা। তো বন্ধুরা এই গাঁদা গাছটা দেখো কত বড় একটা। হ্যাঁ একা উঠেছে, একাই কুড়ি হচ্ছে। হ্যাঁ। কত কুড়ি দিচ্ছে। তো তোমাদের দিদিভাই রান্না করবে না বলছে, যাও একটা খেয়ে ঘুমিয়ে যেতে বলছে আমাকে। মুড়ি টুড়ি আমি নিয়ে আসবো। তো আজকে কি হলো ব্যাপার স্যাপার? সেখানে যে গেছিলাম, কি বলবে বন্ধুদের? কোর্টে গেছিলাম, বিএলআরে গেছিলাম, থানাতে গেছিলাম, বিডিও অফিস গেছিলাম, সব জায়গায় যাওয়া কাজ হয়েছে। শেষ করে তিলক তো আমায় খেয়ে 370 টাকা বিল করে বাড়ি চলে এসেছি। শোল মাছটা প্রায় বেকার। হ্যাঁ তোমার বাবা কবে পুকুর শোকাবে? এইটা কি নিয়ে এসছো গো? হেলাঞ্চা শাক। হেলেঞ্চা শাক। হিড়মিচা। তো কি চপ করবে নি? গাড়ি আনি কাল দেখি পাচ্ছি সন্ধ্যাবেলা সুস্থ নই। না শরীরটা খারাপ লাগছে। ঘুরতে বেরিয়ে পড়েছি বিকেলবেলা হ্যাঁ। মন্দিরের দিকে। অনেকদিন যাওয়া হয়নি মন্দিরের দিকে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। পানটা খেয়ে যাচ্ছি একটা দুজন। পান খেয়েছি দুজন, একটা করে দুটো পান খেয়েছি দিয়ে যাচ্ছি। পাড়ার রাস্তা এটা। এটা আমার বাড়ির সামনে, আমার পাড়ার রাস্তা। লাল ঝাল অনেক দিনের পরে কোলে নিয়েছে, অনেক দিন পর। হাঁস কি মনে হয়। ঠিক আছে ভালো তো। লাল ঝালের মা অনেকদিন। হ্যাঁ ওই বগলা। এই যে এটা আমাদের খালপাড় দেখো। এটা আমাদের এইদিকে সামনে যায় মাজনা, এইদিকে রাউতরা রোড। এটা আমাদের শীতলা মন্দির দেখো। এটা সি পদ্ধতিতে টমেটো লাগানো হচ্ছে। এই তোমাদের দিদিভাইও চলে এলো। যাবে নি সেদিকে? এই দেখো কত সুন্দর লাগানো হচ্ছে। প্রচুর টমাটম ধরে কি এতে? তো আজকে পিন্টুর বাড়িতে এসেছি, তোমরা জানো না এর বাড়িতে এসেছি কেননা এর ঘরে রঙের কাজ হবে, এই যে গ্রিলের। কেননা আমি রঙের কাজ করতাম আগে। এই দেখো ফুলগুলো কত সুন্দর লাগিয়েছে, অসাম ফুল সব লাগিয়েছে। এই যে বড় বড় ঘরের সামনে সব লাগিয়েছে। সব বাচ্চারা এখানে ক্রিকেট খেলছে। ফাইনালি বন্ধুরা পিন্টু চলে এসছে। তো তোমাদের দিদিভাই বাড়ি চলে গেছে, আমি এসেছি। তো দেখি কি কাজ টাজ হয়। তো চলো, এগুলো সব আছে এই গ্রিলগুলো। এপাশে রুমে কাজ হবে। তো চলো দেখা হয়ে গেছে, তারপর কথা একটু বলে নিই, তারপর দেখাচ্ছি। কি করছো গো? রান্না করছি। কি রান্না? কাতলা মাছ দিয়ে উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে ঝাল তরকারি। বাবা এই যে তাহলে রাতে আজকে ভাত করছো তাহলে? ভাত কাতলা মাছের ঝাল তরকারি। বাহ
কালকে তো আবার নিরামিষ শনিবার। জমে যাবে কাল পরশু অপরশু 3 দিন। শিবরাত্রি, রবিবার আবার কি? শিবরাত্রি। রবিবার শিবরাত্রি আর কি। কোথায় যাবে শিবরাত্রিতে? এবছর যাবে না। যাবো না মন্দিরে, ঘরে খেয়ে নেবো নিরামিষ, মানে এমনি সাবু ছোলা। উফ, কত চেয়ারা হতে হচ্ছে। এই যে উচ্ছে, আলু, বেগুন, একটা মাছ ভেজে নিয়েছি, খাবে না বলেছিল তোমাদের দাদা ভাই। আবার একটা মাছ ভাজছি, তারপরে বড়ি, এই যে ঘরে দেওয়া বড়ি, পুরো সাদা। এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। রান্না করে পুরো খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে গরম, পুরো ধোঁয়া উঠছে ভাতের থেকেও তরকারি থেকে। এক্ষুনি রান্না করলো তোমার দিদি ভাই, গয়াম গয়াম তরকারি। কিরম ভালো? পাতলা পাতলা জুস হয়েছে, ভালো হয়েছে খেতে। হ্যাঁ, বেশি দিয়েছো, খাওয়া এখন পারো। উচিত না। বেগুনগুলো সুন্দর শুদ্ধ হয়ে গেছে। সাথে বড়ি আর উচ্ছা, আলু। এ কচু দিলে আরো ভালো লাগে। আমার কচু খেতে ফেভারিট, গাঁট কচু। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সারাদিনের ব্লগটা বা হোটেলের খাওয়া দাওয়াটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এভাবে সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। দেখা হচ্ছে কালকে শনিবারে স্পেশাল ব্লগে, নিরামিষে। তো চলো।